কুটিলা বলছে বিড়াল আবার ভালো হয়? কি করে বললে ওই বিড়াল ভালো বিড়াল? আবার তোমার কে বলেছে? বলে না রে মা, এটা ভালো বিড়াল। কেন জানিস? কদিন ভোর ইঁদুরের জ্বালায় জ্বলে মরছিলাম, এই দেখ ওই বিড়ালটা শুধু এমনি যাচ্ছে না, গালে করে একটা ইঁদুর নিয়ে যাচ্ছে, দেখ 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 দেখ। ভালো বিড়াল রে বাবা, ছেড়ে দে ছেড়ে দে। সবাই ছেড়ে দিল, বিড়ালটা গালে করে একটা ইঁদুর নিয়ে পার হয়ে গেল। মায়েরা, এতক্ষণ আপনাদের বুঝতে দেরি হলো না, ভগবান নতুন লীলা করলেন। বিড়ালটাকে আর ইঁদুরটাকে বলুন। হ্যাঁ হ্যাঁ, বিড়ালটা ভগবান শ্রীকৃষ্ণ, ইঁদুরটা রাধা। কার জন্য এই লীলাটা করলো? কার জন্য সম্ভব হলো মা? কুটিলার জন্য। ওই জন্য কুটিলা মন থেকে প্রতিদিন, কুটিলা কিন্তু বুঝতে পেরেছে, কুটিলা এই জন্য বুঝতে পেরে মনে মনে করছে, প্রভু এই লীলা দর্শন করবার জন্য প্রতি জন্মে যেন আমি যেন কুটিলা হয়ে জন্ম নিব, কুটিলা হয়ে জন্ম নিব। আমার ঘড়িতে 11টা ছেড়ে গিয়েছে, আমি ভেবেছি সবে হয়তো 7টা কি 8টা হবে, এর মধ্যে 11টা বেজে গেছে। মা ওই ভেবে গান করবো, তাহলে সারা রাত যায় যাক আমার। আচ্ছা মা বলো তো মায়েরা, সারাদিনের মধ্যে কবার 12টা বাজে? হাত তুলে জানাবে। ওই একটা মেয়ে এই হাতে দুটো তুলেছে, এই হাতে একটা তুলে, 3টে হয় কোনোদিন? ওমা ও লকডাউনে স্কুলে না গিয়ে সব ভুলে গিয়েছে, টুকে ভগবান 3 এরকম দুটো হয়, কি করে 3টে হয়? আমার তাহলে সারাদিনে 12টা কবার বাজে মা? আমার এই পারের মা বলবে যে মা বলো সারাদিনে কবার 12টা বাজে? দুবার বাজে, তাই না? একবার দুপুর 12টা, একবার রাত 12টা। 12টা মানে শুধু ঘড়িতে 12টা নয় মা, যখন ঘড়িতে 12টা বাজে তখন আমাদের শরীরেরও 12টা বাজে। যখন দুপুর 12টা হয় তখন আমাদের শরীরের কি 12টা বাজে বলুন তোমার? খিদে পায়। আর যখন রাত 12টা হয় তখন আমাদের কি পায় বলুন তোমার? হ্যাঁ, ঘুম পায়। ওরা ওই ছেলেরা বলছে ডান্স হাঙ্গামা পায়, ওরা বলে রাত 12টার সময় ডিজে ছেড়ে নাচতে ইচ্ছে করে, আর তোমরা বলছো ঘুম পাচ্ছে। ওরা নাচবে বলে বসে আছে শুধু চেয়ার ধরে, একটু পরে নাচবে গোমা। আমরাও একটু পরে দেখবো রাধার নাচ। ওই দেখুন না ডাবর জোগাড় হয়েছে, রাধারানী আজকে 8টা 10টা ডাবরের উপর নাচবে, সেই সঙ্গে আগুন জ্বালিয়ে আগুনের উপর নাচবে, ওটা আমরা দেখবো। তবে তার আগে আপনাদের সঙ্গে থাকতে হবে। তো আপনারা জোরে বলুন তোমার রাধা রানী কি? বাহ কি সুন্দর! যে মায়ের এত সুন্দর উলুধ্বনি জয়ধ্বনি দিলেন, সকলের জন্য প্রার্থনা করি গোবিন্দ মঙ্গল করুক, হৃদয়ে সুখ শান্তি সমৃদ্ধি ভরিয়ে তুলুক। তাহলে বিড়ালটাকে রাধা আর ইঁদুরটা, না বিড়ালটা হচ্ছে কৃষ্ণ আর ইঁদুরটা হচ্ছে রাধা। যেই না চলে গেল, কুটিলা বলল জন্মে জন্মে যেন মানে এইরকম কষ্ট দিতে পারি। তাহলে এইবারে ছোট্ট করে বোঝা গেল মা কুটিলা কি ধরনের ভক্ত। কুটিলার জটিলা আসছে বাবা অমায়েরা, কুটিলার জটিলা এত বড় ভক্ত। আপনি আমি কেমন করে রাধা নাম নিয়ে জানি না। মহাজন বলছেন সকালবেলা ঘুম থেকে উঠে, আমরা তো দেরি হয়ে গিয়েছে বলে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে নিজেদের বাসি কাজ করি, ছেলে মেয়েদের ডাকি খোকা ওঠ, খুকি ওঠ, দেরি হয়ে গেছে, ওঠ ওঠ ওঠ। আর কুটিলার জটিলা কি করে জানেন মা? ঘুম থেকে প্রথমে যখন উঠবে, উঠে বউটাকে ডাকবে না, ওরা বলে বউ ঘুমাচ্ছে ঘুমা। ওরা প্রথমে মা মেয়ে উঠে, মা মেয়ের ঘরের দিকে উঁকি মেরে উঠে দেখবে মা উঠেছে কিনা, মা মেয়ের ঘরের দিকে দেখবে, মেয়ে মায়ের ঘরের দিকে দেখবে। ব্রহ্ম মুহূর্তে মানে ভোরবেলা উঠবে, উঠে দুজনে ওই খাটের উপরে বসে আগডুম বাগডুম হয়ে শত সহস্রবার রাধা রাধা জপ করে তবে মাটিতে পা দেয়। দেখুন সকালবেলা উঠে শত সহস্রবার, শত মানে কত? 100, সহস্র মানে 1000, 100 থেকে 1000 বার রাধা 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 জপ করে তবে জটিলা কুটিলা মাটিতে পা দেয়। আর ওই সারাদিন কর্ম সেরে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আবার আগডুম বাগডুম হয়ে বসে আবার শত থেকে সহস্রবার রাধা নাম নিয়ে তবে ঘুমাতে যায়। তাহলে এইবার আপনারা বলুন জটিলা কুটিলা বড় ভক্ত নয় মা? তাহলে কষ্ট দেয় কেন? দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে যত রাধাকে কষ্ট দেব কৃষ্ণ নতুন নতুন লীলা করবে। আর একটা এদের জীবনের ব্যক্তিগত কারণ আছে। ব্যক্তিগত কারণ কি না, জটিলার কপাল খারাপ, ছোট্ট ফ্যামিলি নিয়েছে, একটা ছেলে একটা মেয়ে নিয়েছে, কিন্তু দুটো ছেলে মেয়ে সব হ্যান্ডিক্যাপ হয়ে জন্মগ্রহণ করেছে। জটিলার দুটো ছেলে মেয়ে, মানে একটা ছেলে একটা মেয়ে। ছেলেটার নাম কি গো মা? আয়ান।
মেয়েটার নাম কুটিলা। এই আয়ান আর কুটিলা গোমা এই দুটো বাচ্চা হ্যান্ডিক্যাপ হয়ে জন্ম নিয়েছে। আমরা হ্যান্ডিক্যাপ মানে কি জানি? কানা, বোবা, খোঁড়া, অন্ধ, এগুলো আমরা জানি তো। এরা কিন্তু কানা, বোবা, খোঁড়া, অন্ধ নয়। তবে হ্যাঁ, স্বাভাবিকের থেকে যার কম থাকে সে হচ্ছে হ্যান্ডিক্যাপ বা স্পেশাল চাইল্ড বা প্রতিবন্ধী। এদের আর 5 জন আর স্বাভাবিকের থেকে কম আছে কি না, ছেলেটার আর মেয়েটার একই জায়গায় সমস্যা। ছেলেটার নাম কি আয়ান, মেয়েটা হচ্ছে কুটিলা। দুজনের কোথায় সমস্যা? এই জায়গায় সমস্যা মা। ছেলেটার নপুংসক মানে পুরুষত্ব নেই, অর্থাৎ হিজড়া। আর মেয়েটার নপুংসকি অর্থাৎ নারীসত্ব নেই, সে হচ্ছে হিজড়ি। ছেলে হলে হিজড়া বলা হচ্ছে, মেয়ে হলে হিজড়ি বলা হচ্ছে। দুটো ছেলে মেয়ে সব হিজড়া হিজড়ি হয়ে জন্মগ্রহণ করেছে। এদের দ্বারা সন্তান উৎপাদন হবে না, বংশ বিস্তার হবে না, কিছু হবে না। তাহলে আপনারা বলুন, আপনারা তো মা, কোনো বাবা মা চায় যে তাদের ছেলে মেয়ে হ্যান্ডিক্যাপ হোক? মা, যদি কোনো কারণে আমাদের ছেলে মেয়ে হ্যান্ডিক্যাপ হয়, বাবা মার সারা জনম কষ্ট হয় না মা? মৃত্যুর আগে পর্যন্ত কাঁদে, ভগবান গো আমার এই ছেলেটা থেকে আমি চলে যাবো, এ কে দেখবে? তাই তো জটিলার জীবনে এই কষ্ট আছে। একটা ছেলে একটা মেয়ে হ্যান্ডিক্যাপ হলো, এই ব্যক্তি কষ্টের জন্য তিনি রাধা অনুসন্ধান করছে, রাধা তত্ত্ব। আর কুটিলার জীবনে ব্যক্তি কারণ আছে, সেটাই আমরা আস্বাদন করব। এখন দেখে নি জটিলা আর কুটিলা তারা বউটাকে কিভাবে নিয়ে আসছে। না বউ, এদিকে এসো, প্রতিবার ঘাটে যাবে, ওই দেখো আবার কেরকম ঘন্টা দিচ্ছে দেখো। না 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 না, শাশুড়ি ননদ থেকে কেউ ঘোমটা দেয় নাকি? আগেকার দিনে এই ঘোমটার নিয়ম ছিল। আমরা হিন্দু মানুষেরা আগেকার দিনে বিয়ে হলে ঘোমটা হতো না। ও দিদিমা, তোমার যখন বিয়ে হয়েছিল তখন তুমি ঘোমটা দিয়েছিলে অনেক করে, দিয়েছিলে মা? আমার কতটা দিয়েছিলে এখন একটু দেখাবে দিদিমা? একটু দেখাও দেখি। না দিদিমা দেখাও, আমার দাও, একটু দাও, একটু দেখাও না তখন কেন কতটা করে দিয়েছিলে। বাবা, ওই রকম ঘোমটা দিতে হয়েছিল। আর এখনকার মেয়েরা ঘোমটা দেয় তাই মা? দেখায় না। এখানে তোমাদের কথা বলছি না মা, আমাদের ঘরের কথা বলতে নেই, তবু বলি। ঘরের মানুষ যত বলি যে মাথায় কাপড় দাও, বলে জানো স্লিপ খাচ্ছে। তা আমি জানি হয়তো ক্লিপ নেই বলে স্লিপ খাচ্ছে। ক্লিপ কিনে এনে দিলাম তবুও স্লিপ থামছে না, স্লিপ খেয়ে মানে ঘোমটা দেবে না। আমার ছোট ছোট বোনেরা, দিদি ভাইরা মনে করতে পারে ভাই তুমি তো এই প্রজন্মের, ঘোমটাকে তুমি সমর্থন করো। আমার ঘোমটার সঙ্গে কত যুক্তি দেখুন। কুমারী মেয়েরা তো আর ঘোমটা দেয় না, ঘোমটা কারা দেয়? বিবাহিত মেয়েরা। প্রত্যেকটা মেয়ের বিয়ের পরে যতক্ষণ না বয়স না হচ্ছে ঘোমটা দিতে হয়। কেন বলুন তো? না, বিয়ের পরে যার যত ভালো স্বামী থাকুক, প্রত্যেকটা মেয়েদের স্বামী ছাড়া অন্য কোনো হ্যান্ডসাম পুরুষ যদি দেখে তাহলে মনে মনে আশা জাগে অনেক। কি আশা? ধরুন অনেক মেয়ে তার স্বামী পেয়েছে, স্বামী ছাড়া আরো একটা দেখছেন, ঘোমটা খুলে দেখছেন ঢালাই রাস্তা দিয়ে একটা ছেলে খুব সুন্দর বাইক চালিয়ে হ্যান্ডসাম ছেলে যাচ্ছে। ঠিক যেমন মাই গলার মতো ওই রকম একটা হ্যান্ডসাম ছেলে, ওই রকম কি সুন্দর যেন বাইক চালিয়ে যাচ্ছে। তখন যে মেয়েটা ঘোমটা খুলে দেখবে মনে মনে দুঃখ হবে আর কাঁদবে, আমার বাবার পুরো আমার বাবা ওই একটা ছেলে দিয়ে দিতে যাত্রী পড়া দিচ্ছে। ওই মনে মনে তখন ওই মেয়েটা কাঁদতো যে যদি আমার এইটা যদি আমার ননর বাবা না হয়, যদি ওইটা আমার ননর বাবা হতো। এই যে মনে মনে বললো এইটা ননর বাবা না হয় ওইটা ননর বাবা হলে ভালো হয়, এখানেই হচ্ছে পাপ। যে মেয়েরা স্বামী থাকতে পরপুরুষে মন দেয় তাদের হচ্ছে এক কথা তারা পাপী হয়ে যায়। আমি বলছি না, ভগবান কৃষ্ণ বলছেন। কালকে যারা রাজলীলা শুনেছেন দেখবেন, গোপীরা যখন সেজে এসেছিল তখন ভগবান বলেছিল কহ গোপী কিসের লাগি গহন গুনে এলে, নিজ পতি থাকতে যে বা পরপতি ভজে, লক্ষ্মী সমমূর্তি হইল নরকেতে মজে। যে মেয়েদের স্বামী থাকতে পরপুরুষে মন দেয়, যে মেয়েরা স্বামীর নিন্দা করে, গালাগালি করে, স্বামীর ছিমটি কাটে, স্বামীর মারধর করে, তাদের নরকে জায়গা হয়। আমা তোমরা তোমাদের স্বামীদের কেউ গালাগালি করো না তো? এদিকে গালাগালি করো, একটু অদ্ভুত করে সে কেন? তোমরা গাল দাও কেন এরকম? হ্যাঁ, আমার কি বলে গালাগালি দাও তোমরা? তোমরা কি বলো জানি না মা। এই আমার এই যে ভাইটা এসেছে বললো দাদা আমার বউ সবসময় উঠতে বসতে আমার শুধু বলবে হনুমান, হনুমান কোথায়? আচ্ছা বলো তোমায় ভালো ছেলেটা হনুমান কেন বলে? মাঝে মাঝে তো জাম্বুবান বলতে পারে, হনুমান শুধু বলবে কেন? স্বামীদের গালাগালি দিতে নেই মা। স্বামী আমাদের কাছে হিন্দু ধর্মে কি গো মা? স্বামী আমাদের কাছে দেবতা, তাই না? হ্যাঁ, স্বামী আসামি, স্বামী দেবতার সমাজ। স্বামীকে গালাগালি দেবেন না। শুধু তাই না, এখনকার মেয়েরা জোর করে স্বামীর নামে নিন্দা করে মা। দেখবে না, আমি তো দেখেছি আমার বাড়ির পাশে টিওল আছে মা, টিওলে গল্প করতে এসে গল্প করবে, জানিস শেফালি বল আরে ননদ বাবা না পছন্দ মতো নয় কেন বলে তুই বাদ। বলে আমাদের ননদ, এই তোদের ননদ বাবা তোর পছন্দ কেন?
আমাদের ননর বাবা খোঁড়া। খোঁড়া বলে? হ্যাঁ। ওই দেখ তোর ননর বাবা খোঁড়া তবু ভালো, আর আমার পটলের বাবা টেরা। আর স্বামী কানা হোক খোঁড়া হোক, স্বামীর নিন্দা করতে নেই মা। কানা খোঁড়া হোক, শাস্ত্রের বচন আছে, স্বামী হচ্ছে আমাদের কাছে দেবতা, ওই জন্য স্বামীর ঘর স্বর্গ মনে করতে হবে। বোন, তোমরা শুনে নিচ্ছ, কিন্তু এই শোনার পরে এরপরে কিন্তু নিন্দে করবে না। এইটা বলার উদ্দেশ্য এটাই, স্বামীকে নিন্দা করতে নেই। তাহলে যে মেয়েরা স্বামী নিন্দা করে তাদের জায়গা হয় কোথায়? নরকেতে। আজকের কি হলো? আজকে সবাই মিলে ওই জটিলা কুটিলা তারা ওই বউটাকে নিয়ে টানতে টানতে এনে ঘরের ভিতর দরজা বন্ধ করে দিচ্ছে। তাড়াতাড়ি করে ঘরের ভিতরে, আজ থেকে তোমার বাইরে যাওয়া বললো। যে কথাটা বলতে গিয়ে ওই প্রসঙ্গে গেলাম, ঘোমটার প্রসঙ্গ। ঘোমটা এই জন্য দিতে হয় যাতে পরপুরুষের মুখ না দেখি। আপনাদের প্রশ্ন জাগবে মা, যে বাবা তুমি কি জানো মেয়েদের মনে এইসব হয়? তুমি কি সব জানতা? আমি বলছিলাম মা, শাস্ত্রে বলছে। শাস্ত্রে কোথায় বলছে? না, শাস্ত্রে মহাভারতে বলছে। দ্রৌপদীর কটা স্বামী ছিল গো মা? দ্রৌপদীর 5টা স্বামী ছিল না মা? দ্রৌপদীর 5টা স্বামী ছিল, তবু একবার কর্ণকে দেখার পরে মনে মনে করেছিল ওটাও যদি আমার স্বামী হতো। সেই থেকে ভগবান বলেছে, দ্রৌপদী তোমার একার মনে এই ছবি ভাসবে না, প্রত্যেকটা মেয়েদের মনে ভাসবে, তবে বয়সকালে হয় না, কম বয়সে। মা একেবারে কি কথাটা ভুল হচ্ছে মা? কম বয়সে, খুব কম বয়সে যার যত ভালো স্বামী থাকুক না কেন, পরপুরুষ দেখলে মনে হতে পারে। আবার কম বয়সে যে সমস্ত ছেলেদের যত ভালো স্ত্রী হোক না কেন, অন্যজনের স্ত্রীর প্রতিও তারা কাতর হতে পারে। এটা কলিকাল, তাই না? এইটা কলিকাল, হতেই পারে সব। শোনো, তাই রাধারানী এই ঘোমটা দিয়েছে, শাশুড়ি রানী দিয়ে টানতে টানতে ঘরের ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন। আজকে এই ঘরের ভিতর তুমি থাকবে। দরজা বন্ধ করে দিয়েছে, আর ওই দরজার ভিতরে রাধারানী দরজা ঠুকছে। মা, মা দরজা খোলো, মা, মা দরজা খোলো। আমার মা, আমার মা গো। ওমা, ওমা, ওই সামনে মাঠ ডেকে দাও, ওই মাঠ ডেকে দাও, মা জল এনে দেবে মা। হ্যাঁ, হরি বল, জয় শ্রী রাধে। তাহলে কি হলো? ঘরের ভিতরে রাধারানীকে দরজা বন্ধ করে দিয়ে দরজার বাহিরে তার মা অর্থাৎ শাশুড়ি জটিলা নিজের মেয়ে কুটিলাকে বললেন, তুই দরজার ধারে মন, এই কুটিলে তুই দরজার ধারে মনে থাকবি, আর আমি ততক্ষণে রান্নাঘরে তরি তরকারি কাটতে চললাম। দেখবি একটু খেয়াল করিস, বউটাকে সাজা দিতে গিয়ে যেন আবার আমাদের সাজা না হয়ে যায়। অর্থাৎ বউটা যদি আত্মহত্যা করে তাহলে আমাদের সব কুল চলে যাবে। আমরা ভালোই তাকে পরীক্ষা করবার জন্য করছি, কিন্তু বউটা যেন আত্মহত্যা না করে লক্ষ্য রাখবি। বললে হ্যাঁ মা, লক্ষ্য রাখবো। জানলায় বসে বসে, জানলার ধারে বা দরজার ধারে উঁকি ঝুঁকি মারছেন কুটিলা। জটিলা রান্নাঘরে আছে, আর বউটা ঘরের ভিতরে কাঁদছে, মা দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো বলে। ভালোই আমরা কথাটা আস্বাদন করছি মা, প্রকৃত তারাই জানে যারা প্রেমে পড়েছে। যে যাকে ভালোবাসে তার থেকে যদি তাকে দূরে রাখা যায়, দরজা বন্ধ করে রেখে দেওয়া যায়, তাহলে খুব কষ্ট হয়, হয় না মা? আমায়রা, আপনারা তো একটা সময় কম বয়সে প্রেমে পড়েছিলেন, যদি পছন্দের পাত্র থেকে সরিয়ে রেখে যদি ঘরের ভিতর ঢুকিয়ে দরজা বন্ধ করে রেখে দেয়, কষ্ট হয় না মা? অনেক মেয়েরা ওই জন্য মনে মনে করে যে আমি যদি আমার পছন্দের পাত্রকে না পাই, প্রয়োজনে গলায় দড়ি দেবো, তাও ভালো, কিন্তু আমি বাঁচতেই আমার ভালো লাগে না। রাধারানী ঘরের ভিতরে কাঁদছেন, ওরে কোথায় আমার এত জ্বালা, ওরে বিধি রে, ওরে বিধি রে, বিধি আমার। যার জ্বালা সেই বোঝে মা। কথায় বলে, যে দেশে করি ঘর অর্ধেক আপন অর্ধেক পর। শ্রীমতী রাধারানী বলছেন, আমি এমন একটা ঘরে বাস করি আমার কেউ ভালোবাসে না। আচ্ছা, যে বাড়ির মানুষ ভালোবাসে না, কেন আমার মাধব সেই ঘরে আমায় পাঠালো আমি বুঝি না। আমি তো আমার বাড়ির মানুষের কাছে ভালো কিছু করতে চাইনি, পরবার শাড়ি চাইনি, ওদের কাছে আমি দামি কোনো সোনার অলংকারও চাইনি, ওদের কাছে আমি ভালো কোনোদিন খেতে চাইনি, ভালো পড়তে চাইনি, তবু কেন ওরা আমায় এত কষ্ট দেয়?
শুধু আমি দিনে একবার করে যমুনার ঘাটে যাব বলেছি, তাও আমায় যেতে দেয় না। আমি দিনে একবার করে কৃষ্ণ দর্শন করব বলে আমায় করতে দেয় না। আমি যাতে কৃষ্ণ দর্শন না করি তার জন্য আমায় ঘোমটা দিয়ে থাকতে হয়। আমার নীল আকাশের দিকে তাকাতে দেয় না, আমার নীল বসন করতে দেওয়া হয় না, আমার জোরে জোরে শ্বাস ফেলতে দেওয়া হয় না। এরকম বাড়িতে কেন তুমি আমায় পাঠালে মাধব? কেন? এর চেয়ে বরং কেন আমায় মৃত্যু হলো না? কেন আমার মরণ হলো না? কেন? কোথায় আমার এত জ্বালা, কেউ তো বুঝল না পাশানি, সে যে মনে রাখলো না, সে যে মনে রাখলো না। ঘরের ভিতরে কাঁদছেন কে মা? শ্রীমতী রাধারানী। তত্ত্বদর্শী বলছেন মা ওই বাড়িতে 3 জন কাঁদছে, আমরা শুনতে পাচ্ছি কান্নার আওয়াজ, শ্রীমতী রাধারানীর কান্নার আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, জগৎবাসী শুনতে পাচ্ছে, কিন্তু আর 2 জন কাঁদছে, তাদের কান্নার আওয়াজ কেউ শুনতে পাচ্ছে না মা। তারা কারা? বলছেন যিনি দরজায় পাহারা দিচ্ছেন তিনিও কাঁদছেন রাধার কান্না শুনে, আর যিনি রান্নাঘরে তরি তরকারি কাটছেন তিনিও কাঁদছেন রাধার কান্না শুনে। কিন্তু জগতে সকলে রাধার কান্নার আওয়াজ শুনতে পেল, আর যারা পাহারা দিচ্ছে তাদের কান্নার আওয়াজ কেবা শুনিল। আমি আছি মেঘের রাশি, ও মেঘ জমেছে অন্য দেশে, আমার এক ফোঁটায় বৃষ্টি হইল না, এক ফোঁটায় বৃষ্টি হইল না। আমি আছি মেঘের আছে, হরি হরি রাধে রাধে, মেঘ জমেছে অন্য দেশে, এক ফোঁটাও বৃষ্টি হইল না, এক ফোঁটাও বৃষ্টি হইল না। বিধি আমার কপালে হায়, বিধি আমার কপালে হায়, স্বপ্ন দিল না পাশানি, মনে রাখল না গো, মনে রাখল না।
আচ্ছা মায়েরা আপনারা বলবেন 11টা 20 বাজে আমি কটা পর্যন্ত করবো? 12টার মধ্যে দেখে দিই পালামা, কারণ রাত বেশি বাড়লে অনেকে থাকবেন না, কয়েকজন করে উঠছেন। নাচাতে হবে শেষের দিকে একটু, তাই তো? তাহলে শেষের দিকে যদি নাচাতে হয় 12টা 20 বাজে, আমি 12টা আর 15 থেকে 20 মিনিট, আর ওদের 11টা 20, 11টা 20 বাজে, তাহলে আমি 10-15 মিনিটের মধ্যে পালা রেখে দেবো, আর বাকি টাইমটা এবারে ভজন করব, সবাই মিলে আমরা নৃত্য করব। আচ্ছা আমাদের পরে নাম সমাপন হবে তো? লুট যদি ভালো ওগুলো কারা করবে? হ্যাঁ আছে, দল আছে, আমার করতে হবে। তা আমরা তো করি না ওগুলো, তবু শুধু লুট আর নয় এটা করতে পারি, ধুলোটটা করবো। যদি ভাণ্ড করতে গেলে সব মন্ত্র তো অত আমার জানা নেই। ঠাকুরমশাই আছে? জয় রাধে, হে রাধে। তাহলে ওই কাজগুলো আছে, মানে অনেক কাজ বাকি আছে, সেই জন্য আমি ছোট করে রাখবো। আমার মায়েদের বলবো, মায়েরা যারা আছেন, মা ঠিক আছে, মায়েরা যারা আছো, সোনা মায়েরা, সেই সারাদিন আপনারা বসে আছেন ধরতে গেলে সেই বিকাল থেকে। হ্যাঁ আপনারা অনেক কষ্ট করে বসে রয়েছেন মা। যাই হোক, আমি দুঃখের জায়গাটা খুব বেশি যাব না, হালকা করে বিষয়টা রাখবো, চলুন এগিয়ে যাবো। আচ্ছা মা, তাহলে ঘরের ভিতরে কে কাঁদছেন মায়েরা? ঘরের ভিতরে কাঁদছে কে? রাধারানী। বাইরে দুজনে কাঁদছেন, কে কে কাঁদছেন মায়েরা? জটিলা আর কুটিলা, দেখেছেন তোমার? ও মা, যারা শাসন করে তারাও কিন্তু কাঁদে, কিন্তু তাদের কান্না সকলেই শুনতে পায়।